আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। সবজি রান্না করব, তাই এই সবজিগুলো নিয়েছি। তো কি দিয়ে রান্না করব? এই ডালগুলো দিয়ে রান্না করব। এগুলাকে কি বলেন জানি না, এগুলাকে ছোলার ডাল বলি আমরা। তো পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 2-3টা টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পানি। পানি দিয়ে একটু ঢেকে দিয়ে দিব। প্রায় 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি দেখেছি আমার ডালগুলো অতটা গলেনি, এই অবস্থায় আছে। তো এবার দিয়ে দেব ডালের সবজিগুলো। এই সবজিটা রান্না করে আপনার রুটি, ভাত সব কিছুর সাথে খেতে পারেন। আর এতটাই মজা হয়, আপনি এমনিও খেতে পারেন। এবার আমি ঢাকনিটা আটকিয়ে দেব একদম 3 মিনিটের জন্য। ঢাকনিটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার অ্যাড করব ভেন্ডি। তখন কিন্তু আমি ভেন্ডিগুলো দিইনি, ভেন্ডি হতে 2 থেকে 3 মিনিটের প্রয়োজন। দেখতেই পাচ্ছেন লোভনীয় তো লাগছেই। এবার এগুলোকে একটু সামান্য ভাপিয়ে নিচ্ছি। একদমই সময় লাগে না, 2-3 মিনিট। ঢাকনিটা দিয়ে আবারও 2-3 মিনিট রাখার পরে ঢাকনিটা খুলে দেখলাম সব সিদ্ধ হয়ে গিয়েছে। বেশি ওভার কুক হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। এই সবজিগুলো একটু চিবিয়ে খেতে ভালো লাগে। এবার একটু তেল পরিমাণে বাড়িয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু রসুনও দিয়ে দিচ্ছি, যেন রসুনের ফ্লেভারটা অন্যরকম আসে। দিয়ে দিচ্ছি সবজিগুলো। এতটাই গরম ভাপ আসছিল, আমি হাতটা লাগাতে পারছিলাম না। কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি। তো এগুলোর সাথে কিন্তু আমি কোনো ধনেপাতা দিচ্ছি না। একটু লবণ দেখলাম কেমন হলো। খুব কম সময় সবজিটা রান্না করে নিয়েছি, দেখলেন তো। করতে পারেন আপনিও। আমি দেখলাম একটু লবণ লাগতে পারে, সেই জন্য আবার একটু লবণ দিয়ে নিলাম। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। তো কেমন হলো আমার এই সবজি রান্নাটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই ছিল ভিডিওটা। আল্লাহ হাফেজ।